হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, আপনারা ছাদ বাগানে আপনাদের শখের জন্য বিভিন্ন ধরনের গাছ এনে থাকেন। সেই বিভিন্ন ধরনের গাছে সঠিক পরিমাণ ফুল এবং ফল আসে না, এর জন্য আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তো আজকে আমি বিশেষ একটি দ্রবণ দেখাবো, যে দ্রবণটি প্রয়োগ করে ছাদ বাগানে সমস্ত গাছে, বিশেষত লেবু গাছ এবং লঙ্কা গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে পারবেন। এমনকি ছোট গাছে প্রচুর পরিমাণ ফুল আনানো সম্ভব। তো ফ্রেন্ডস, আজকে আমি এই তথ্যটি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে ছাদ বাগানের এই সম্পূর্ণ গোপন ট্রিক্সটি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, লেবু গাছ অধিক পরিচর্যা করার ফলে আপনারা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়েন। আপনাদের লেবু গাছে সঠিকভাবে ফুল আসে না, ফল আসে না, এবং পাশাপাশি আপনাদের ছাদ বাগানের সমস্ত গাছে, যেসব শখের গাছ আছে প্রত্যেকটা গাছে একই রকম অবস্থা হয়। বিশেষত ছাদ বাগানে আরেকটি সবজি গাছ, যেটি হচ্ছে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় এবং পাতাগুলো হলুদ হয়ে যায়, ফুল ফল আসা বন্ধ হয়ে যায়। তো এই সমস্ত তথ্য নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফ্রেন্ডস, এর জন্য আপনাদের প্রয়োজন 1 চামচ খাবার সোডা। ফ্রেন্ডস, খাবার সোডা আমাদের কাছে খুব সহজেই পাওয়া যায়, বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয়। এই খাবার সোডা প্রচুর পরিমাণ ক্ষারীয়। ফ্রেন্ডস, আপনারা জানেন গাছের মাটিকে ক্ষারীয় করার জন্য আমরা অনেক সময় কলিচুন ব্যবহার করি, কিন্তু এই খাবার সোডা হোক ক্ষারীয়, এই ক্ষারীয় পদার্থ আজকে গাছের মধ্যে দ্রবণ তৈরি করে আপনাদের দেখাবো যে কেমন করে গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে এবং কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে রক্ষা করবেন। তো ফ্রেন্ডস, এই খাবার সোডাকে গোলার জন্য প্রথমত 500 গ্রাম জল নিতে হবে। এই 500 গ্রাম জলের মধ্যে ওই খাবার সোডাটি খুব সুন্দরভাবে গুলে নেবেন। এরপরে ওই খাবার সোডার মধ্যে সামান্য পরিমাণ অর্থাৎ 1 চামচ হলুদ দিয়ে দেবেন। ফ্রেন্ডস, হলুদ কেন দেবো? হলুদ হলো অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল। আপনার ছাদ বাগানে যত গাছ আছে প্রত্যেকটা গাছের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দূর করার জন্য হলুদ অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে। এই জন্য এই ফাঙ্গাসের যাতে না লাগে সেই জন্য এই দ্রবণের সঙ্গে হলুদ অবশ্যই দিয়ে দেবো। এরপরে ফ্রেন্ডস, এই যে মিশ্রণটি হলো, এই মিশ্রণটির মধ্যে অবশ্যই কিছু পরিমাণ সরিষার তেল, অর্থাৎ বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত সরিষার তেল দিয়ে দেবো। ফ্রেন্ডস, আপনাদের মনে আসতে পারে যে সরিষার তেল কেন দেবো? তো ফ্রেন্ডস, আপনাদের বলি যে আপনারা যে এই যে মিশ্রণটি তৈরি করলেন, অর্থাৎ খাবার সোডা এবং হলুদ গুঁড়ো, এটি যদি আপনার গাছে স্প্রে করেন তাহলে সহজেই গাছের পাতা থেকে ঝরে পড়তে পারে। সেক্ষেত্রে একটি পিচ্ছিল পদার্থ, অর্থাৎ যদি আপনারা সরিষার তেল ব্যবহার করেন তাহলে তেলটা চিটচিটে হয়, গাছের পাতাতে অনেকক্ষণ লেগে থাকে, কীটপতঙ্গের গায়ে অনেকক্ষণ লেগে থাকবে, সেই জন্য এটি ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা এর পরিবর্তে শ্যাম্পু ব্যবহার করতে পারেন বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু খাবার সোডা ক্ষারীয় আমরা আগেই নিয়েছি, সেই জন্য আর ক্ষারীয় পদার্থ নেব না। সেই জন্য আমরা খাবার সোডার সঙ্গে আমরা সরিষার তেলের সঙ্গে এবং সরিষার তেলই নেব এবং এর সঙ্গে সরিষার তেল এনে নেব। তো ফ্রেন্ডস, এই সরিষার তেল গাছের পাতাতে সহজে লেগে থাকে এবং গাছের পাতাতে সহজে লেগে থাকে এর কারণ, তো ফ্রেন্ডস, রোগ পোকার আক্রমণ, পোকা মাকড়ের আক্রমণ থেকে দূর হতে পারে গাছ, এবং গাছ এর আশেপাশে কোনো পোকামাকড় থাকবে না। তো ফ্রেন্ডস, এবারে এই মিশ্রণটিকে 1 ঘন্টার জন্য কোনো একটা জায়গায় রেখে দেবো। 1 ঘন্টা পরে এই মিশ্রণের সঙ্গে আরেকটি জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে কর্পূর। তো ফ্রেন্ডস, প্রবল গন্ধযুক্ত কর্পূর আমরা গাছের সঙ্গে দ্রবণের সঙ্গে কেন মেশাবো? তো ফ্রেন্ডস, এই মিশ্রণটিকে আরও গন্ধযুক্ত করে তুলতে এবং আরও কীটপতঙ্গদের উপদ্রব কমানোর জন্য কর্পূরের ভূমিকা অবিস্মরণীয়। তো ফ্রেন্ডস, এই কর্পূরের গাছের এই যে দ্রবণ তৈরি করলাম, এই দ্রবণের সঙ্গে অবশ্যই খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। এরপরে এই মিশ্রণটিকে সরাসরি গাছে প্রয়োগ করবেন না, অর্থাৎ যে কোনো জৈবিক হোক আর রাসায়নিক পদার্থ হোক সরাসরি গাছের মধ্যে বেশি পরিমাণে প্রয়োগ করা ঠিক নয়। তাই আপনারা যে 500 গ্রাম জল তৈরি করলেন, এই 500 গ্রাম জলটাকে হাফ করে নেবেন, অর্থাৎ 250 গ্রাম করে নেবেন। এবার ওই 250 গ্রাম জলের সঙ্গে একদম সিম্পল একটি জল, অর্থাৎ একদম কলের জল বা পুকুরের জল, যে কোনো জায়গা থেকে আলাদা কোনো জল এনে ওই 250 গ্রাম মিশ্রণ যে আলাদা করলেন তার সঙ্গে 250 গ্রাম মিশিয়ে দেবেন, অর্থাৎ টোটাল দ্রবণটাকে 500 গ্রাম করে নেবেন, কিন্তু মিশ্রণটি থাকবে 500 গ্রাম।
ক্ষমা করবেন 250 গ্রাম। তো 250 গ্রাম এই মিশ্রণ এবং 250 গ্রাম নর্মাল জলের সঙ্গে অর্থাৎ টোটাল মিশ্রণটিকে 500 গ্রাম করে নেবেন। দিয়ে আপনার ছাদ বাগানের সমস্ত গাছে আপনারা স্প্রে করে দেবেন, দেখবেন খুব সুন্দর ফল পাবেন এবং পোকামাকড়ের হাত থেকে আপনার গাছকে দূর করতে পারবেন, প্রচুর পরিমাণ ফুল ফল আনতে সক্ষম হবেন। তো এই পদ্ধতি প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে লঙ্কা গাছ থেকে শুরু করে লেবু গাছ এবং সমগ্র যত গাছ আছে প্রত্যেকটা গাছে খুব উপকারী ফল পাবেন। তো ফ্রেন্ডস, আজকের এই তথ্যটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়, আপনার কাছে যদি তথ্যভিত্তিক বলে মনে হয়, আপনার যদি ভালো লেগে থাকে, আপনি যদি উপকারী হয়েছেন বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনার জন্য প্রতিনিয়ত ভিডিও বানায়, আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আরেকটি সতর্কবার্তা ফ্রেন্ডস, পাশাপাশি এই যে স্টোরটি, এই মিশ্রণটি একদম স্টোর করবেন না, কারণ এই মিশ্রণটি আপনারা যে কোনো মুহূর্তে বাড়িতে তৈরি করতে পারবেন। এই মিশ্রণটি একদম স্টোর করা ঠিক নয়, তাই এই মিশ্রণটি একদম স্টোর করবেন না এবং যেদিন তৈরি করবেন সেদিনই দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।